21শে জানুয়ারি সকাল ৮ ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় তথ্য সংস্কৃতি দপ্তর ও পানিসাগর নগর পঞ্চায়েতের সহযোগিতায় পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস এবং নিরুপম দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাগত আলোচনা রাখেন মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। অনুষ্ঠানের পূর্বেই সকাল 6:30 পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা সহযোগে পানিসাগর বাজার পরিক্রমা করে পানিসাগর টাউন হল প্রাঙ্গণে এসে সমাপ্তি ঘোষণা করা হয়। এতে অংশগ্রহণ করেন পানিসাগর নগর পঞ্চায়েত এলাকা সহ আশেপাশের গ্রামীণ এলাকার সবকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট অতিথিরা একে একে পূর্ণরাজ্য দিবস উদযাপনের যথার্থতা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। তখন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর পরলোক গমন করেন, তিনি ছিলেন না। তারপর চলছে ভারতবর্ষের সাথে 1972 সালের আজকের দিনে 21শে জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তাই আমরা গর্বের সাথে সেই অনুষ্ঠানটা পালন করছি, সেই দিনটার কথা স্মরণ করছি যে আমরা আজ ভারতবাসী, ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছি। আমরা ভারতের একটা অংশ, রাজ্য, স্বাধীন রাজ্য। এবং এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকেই ভারতবর্ষ যে সরকারি যখন যে রাজ্যে আসুক, ত্রিপুরা রাজ্যে যে সরকারি আসুক, সেই আদর্শকে ফলপ্রসূ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের বর্তমান ত্রিপুরা সরকার তাই চেষ্টা করছে। উনি শিক্ষা ক্ষেত্রে খুব জোর দিয়েছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ওনার নামে হয়েছে বিবিআই বা বীর বিক্রম ইনস্টিটিউশন ধর্মনগরে। উনি সেটা চেয়েছিলেন। আমি সেই স্কুলের ছাত্র ছিলাম। মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলাতে ওনার নামে হয়েছে। আমি সেই কলেজের স্টুডেন্ট ছিলাম। আজ এয়ারপোর্ট হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওনার নামে হয়েছে। ওনার ইচ্ছাতে শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিক, সমস্ত ডিপার্টমেন্ট আমাদের ডেভেলপ হচ্ছে।